আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মৃত্তিকা মোস্তফা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, প্রবাসীর অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 19 অক্টোবর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি নির্বাচন কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ। তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাবুদ্দিন সাগর। এ সময় অন্য 3 কমিশনার রুহুল আমিন প্রকাশ হোসেন, মোহাম্মদ সেলিম হারুন এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী নির্বাচনের আদ্যপান্ত তুলে ধরে বক্তব্য রাখেন। বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে নির্বাচন করতে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী নেতৃত্বে সেলিম আলী পরিষদের প্রচার প্রচারণা চলছে। তারই ধারাবাহিকতায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কমিউনিটির সকলের পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। এদিন সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সহ কার্যকরী পরিষদের 19টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেন প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহনেওয়াজ। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য বাংলাদেশি ব্রিটিশ ফয়সাল চৌধুরী সহ বিশিষ্টজনেরা। নানা আয়োজনে নিউ ইয়র্কের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করল শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে নিউ ইয়র্কের ব্রুকলিন, ব্রঙ্কস, জামাইকা, উডসাইড ও জ্যাকসন হাইটসের বিভিন্ন মন্দিরের প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় উদযাপন করে শুভ জন্মাষ্টমী। জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী মহোৎসবে সকাল থেকে এই উপলক্ষে ছিল নানা আয়োজন। এর মধ্যে ছিল গীতা পাঠ, অষ্টোত্তর শতনাম, শিশু কিশোরদের অনুষ্ঠান সহ ভক্তিমূলক গান। আলোচনা পর্বে অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বাংলাদেশি প্রবাস প্রজন্মের মনোমুগ্ধকর পরিবেশনা। নিউ ইয়র্ক সিটির কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 5 থেকে রিপাবলিকান পার্টির প্রার্থী পল কিং এর সাথে স্থানীয় প্রবাসী সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের জামাইকার হিলসাইড এভিনিউয়ের ধানসিঁড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটির সাংবাদিক সহ প্রবাসী রিপাবলিকান সমর্থকরা। এদিন পল কিং বলেন, আসন্ন নভেম্বরে নির্বাচনে বাংলাদেশি সহ আমেরিকানদের স্বপ্ন পূরণে কাজ করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অভিবাসন, সড়কের নিরাপত্তা ছাড়াও কর্মসংস্থান সহ অনেক বিষয় নিয়েই তিনি কাজ করবেন বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে এই দিন উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ, সেক্রেটারি এহসান রহমান খোকন, কমিউনিটি নেতা ওসমান গনি, শরাফ সরকার, ইসমাইল আনসারি, আল আমিন বাবু প্রমুখ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বন্যার্তদের বিপদ মুক্তির জন্য প্রার্থনার মধ্য দিয়ে সনাতন ধর্মের প্রবক্তা শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের অ্যাটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন। অ্যাটলান্টিক সিটির পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলী কীর্তন, জপমালা, ধর্মীয় সঙ্গীত সহ নানা আয়োজন। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।